নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি, অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় জুন মাস 2024 মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে, অর্থাৎ মেষ রাশি 2024 জুন মাসের রাশিফল। আমরা জুন মাসের যে সিরিজ, সেই সিরিজে অলরেডি চলে এলাম। তো প্রত্যেক দিন আমি একটি করে রাশি সম্বন্ধে বলবো। মে মাসে যে রাশিফল আমি বলেছিলাম তাতে আমি মীন থেকে শুরু করেছিলাম, এবারে আবার মেষ থেকে শুরু করছি। তো আজকে মেষ রাশি বা মেষ লগ্নে জুন মাসের রাশিফল। প্রথমে আমরা দেখে নেব মাসের প্রথমে কি গ্রহ অবস্থান রয়েছে। না, আমরা দেখতে পাচ্ছি যে মেষ রাশিতে মঙ্গল অবস্থান করছে 1 তারিখে, এবং বৃষ রাশিতে বুধ, বৃহস্পতি, শুক্র ও রবি, দুই গুরু কিন্তু অবস্থান করছে বৃষ রাশিতে। আবার মিথুন, কর্কট, সিংহ এই 3 রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। কেতু অবস্থান করছে কন্যা রাশিতে। তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে, এবং চাঁদ ও রাহু অবস্থান করছে মীন রাশিতে। অনেকেই একটা জিনিস বলে যে কাল সর্পদোষ। তো এই যে গ্রহ অবস্থান, এটা কিন্তু এখন একটা কাল সর্পদোষ পড়ে রয়েছে। একদিকে সমস্ত গ্রহগুলো অবস্থান করছে, অটোমেটিক একটা কাল সর্পদোষের আকৃতি নিয়েছে ছকটিতে। তো এমন অবস্থায় আমরা দেখে নেব মেষ লগ্ন মেষ রাশি কেমন যাবে জুন মাসটা। তাহলে প্রথমেই বলি মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে বলি, রাশি বা লগ্নের মালিক মঙ্গল, সে কিন্তু এখন সক্ষেত্রে অবস্থান করার জন্যে একটা মেন্টাল কনফিডেন্স ফার্স্ট হাউসে অবস্থান করছে। তাহলে শারীরিক মানসিক জায়গায় কিন্তু একটা অসম্ভব কনফিডেন্স নিয়ে আসবে, এবং একটা রাগ জেদ তৈরি করবে। কনফিডেন্সটা আনার জায়গাটা যেমন ভালো, তেমনি রাগ জেদটা কিন্তু আবার ভালো না। কাজে সেই জায়গাটাকে একটু প্রশমিত করতে হবে, নিজেকে বোঝাতে হবে, নিজের কাউন্সিলিং করতে হবে, দিয়ে বিষয়টাকে ফেভারে আনতে হবে। তবে যেহেতু লগ্নের মালিক বা রাশির মালিক অবস্থান করছে, সেলফ কনফিডেন্স থাকবে, বিভিন্নভাবে কাজকর্মগুলোতে সাফল্য আসবে। এই সময় কেউ কিন্তু সহজে পর্যুদস্ত করতে পারবে না। যে সমস্ত আমি কাজকর্মগুলো রয়েছে আমার সামনে, তাদের ক্ষেত্রে সেই কাজগুলো কিন্তু এখন উদ্ধার হয়ে যাবে। অনেক দিন ধরে যে কাজকর্মগুলো হচ্ছিল না, লিটিগেশন হয়ে রয়েছে, এই ধরনের কাজ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টাকে কিন্তু এই মাসটাকে কিন্তু কাজে লাগাতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো। সেভিংসের কথায় আসি, এই মাসে সেভিংস বৃদ্ধির কিন্তু একটা জায়গা রয়েছে, অর্থাৎ সঞ্চয় বৃদ্ধি পাবে। অর্থনৈতিক বা ব্যবসায়িক কাজকর্ম যারা করছে, যে অর্থ আসার কাজ, ব্যবসায়িক কাজ, বিভিন্ন রকমের নানান প্রফেশনে রয়েছে, সেই কাজগুলো কিন্তু এই সময় কিন্তু সাফল্য আসবে, এবং সঞ্চয় বৃদ্ধি করার বা বৃদ্ধি পাওয়ার একটা জায়গা রয়েছে। পরাক্রম বৃদ্ধি পাবে এই সময়, পরাক্রম দ্বারা কার্য সিদ্ধি করা যাবে, মানুষের সহায়তা লাভ করা যাবে কার্য উদ্ধার করার জন্যে। বয়োজ্যেষ্ঠ যারা বয়সে বড়, এই ধরনের মানুষের কাছ থেকে সহযোগিতা পাওয়া যাবে, অর্থাৎ অফিসে কাজ করছে একজন সিনিয়র স্টাফের সহযোগিতা। ব্যবসায়িক ক্ষেত্রে হয়তো দেখা যাবে যাদের সঙ্গে ট্রানজাকশন হয়, এরকম একজন বয়োজ্যেষ্ঠ মানুষ সাজেশন দেবে, শুধুমাত্র প্রফেশনাল ট্রিট করবে না, যথেষ্ট সহযোগিতা করবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে বর্তমান মাসের একবারে প্রথমটা খুব একটা ভালো নয়, কিন্তু 3-4 তারিখের পর থেকে এডুকেশনের জায়গাটা ভালো। পড়তে যাওয়ার বিভিন্ন কোর্সে, প্রফেশনাল কোর্সে পড়তে যাওয়ার যে কথাবার্তা চলছে, সেই কথাবার্তাগুলো কিন্তু সাকসেস হবে, বা কোথাও চান্সের বিষয় একটা দুবিধা থাকছে, সেই দুবিধা কেটে যাবে এবং ঠিক সুযোগটা চলে আসবে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও একই বিষয়, উচ্চশিক্ষার সুযোগ ঘটবে। মায়ের শরীর স্বাস্থ্য এই সময় ওটের উপর ভালো যাবে।
3-4 তারিখ পর্যন্ত হয়তো কিছু শরীর স্বাস্থ্য নিয়ে গণ্ডগোল হতে পারে, পরবর্তীকালে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে। সম্পত্তি ক্রয়ের বিষয়ে কিন্তু বর্তমান সময়টা মোটের উপর ভালো। জায়গা জমি বা ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পক্ষে সময়টা কিন্তু ভালো। গাড়ি ক্রয় করা যেতে পারে এই সময়ে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বললাম যে সময়টা ভালো। যারা রিলেশনের মধ্যে রয়েছে তাদের রিলেশন কিন্তু একটা মর্যাদার জায়গা পাবে। যে সমস্যাগুলো রয়েছে পারিবারিকভাবে সেই সমস্যাগুলো মিটে যাবে। শত্রুতা মামলা মকদ্দমার বিষয়ে একটু সাবধানে থাকতে হবে। চোরাপথে কেউ ক্ষতি করতে পারে, সেই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। কাঁধে হাত দিয়ে ঘুরছে কিন্তু পেছন থেকে ছুরি মারছে, এই রকম বিষয় যদি একটু লক্ষ্য রাখতে হবে। একদম নিপাট বিশ্বাস করে চলছি এটা নয়, সব কথা সবাইকে বলা যাবে না, নিজের মধ্যে রাখতে হবে, নাহলে কিন্তু সর্বনাশ হয়ে যেতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। বিবাহাদি বিষয়ে কিন্তু বর্তমান মাসে কথাবার্তা এগোতে পারে, বিয়ের কথাবার্তা এগোতে পারে। তবে অবশ্যই বিয়ের কথাবার্তা এগোলে অবশ্যই জন্মছক ইত্যাদিগুলো একটু মিলিয়ে নিতে হবে। ভাগ্যের ক্ষেত্রে বলি যে এখন কিন্তু ভাগ্য সাথ দেবে, ভাগ্যের সহায়তা পাওয়া যাবে। বাড়ি থেকে দূরবর্তী স্থানে যারা ভাগ্য অন্বেষণের জন্য যেতে চাইছে তাদের ক্ষেত্রে বর্তমান সময়টি ভালো। বাবার শরীর স্বাস্থ্য বিষয়ে বর্তমান সময় খুব একটা চিন্তার কিছু দেখা যাচ্ছে না। কর্ম বিষয় কিন্তু এখন ভালো। সরকারি কর্মের যারা চেষ্টা করছে তাদের কিন্তু এই সময়টা কিন্তু ফেভার করবে। সরকারি কর্মে প্রাপ্তির জায়গা রয়েছে। পরীক্ষার ইত্যাদি থেকে থাকলে সেই পরীক্ষাগুলোর ফল কিন্তু ভালো হবে। মোটের ওপর কিন্তু এখন কর্ম বিষয়ের ব্যাপারগুলো কিন্তু ভালো। আয় বৃদ্ধির জায়গা রয়েছে। অর্থনৈতিক বিষয়টা কিন্তু এখন ডেভেলপ করবে। বিভিন্ন প্রাপ্তির যে জায়গা রয়েছে সেই প্রাপ্তিগুলো কিন্তু হতে থাকবে। অর্থনৈতিক উন্নয়ন এবং যারা বিদেশ রিলেটেড কাজকর্ম করতে চাইছে, অর্থাৎ বাইরে যেতে চাইছে, সেটা একাডেমির জন্যে হোক, সেটা কর্মের জন্যে হোক, ব্যবসায়িক কাজে হোক, যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছে, কাজে সবার ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু মোটের ওপর ভালো যাবে যারা বিদেশ রিলেটেড কাজ করতে চাইছে। তো এই ছিল মেষ রাশি বা মেষ লগ্নে জুন মাস কেমন যাবে রাশিফল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে।